স্থান যা মুসলমানদের কাছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি শুধুমাত্র মুসলিম ঐতিহ্যের অংশ নয়, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মেরাজের ঘটনা এবং প্রথম কিবলার মর্যাদার জন্য আল আকসা মসজিদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইহুদিরা একে টেম্পল মাউন্ট হিসেবে দেখে এবং তাদের প্রাচীন মন্দিরের স্থান হিসেবে দাবি করে। খ্রিস্টান ধর্মেও এই স্থানটির বিশেষ ঐতিহাসিক মূল্য রয়েছে। তাই আল আকসা মসজিদ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি স্থান হিসেবে বিবেচিত হয়। আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তিনটি সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি। মুসলমানদের কাছে এটি মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই গুরুত্বপূর্ণ। আল আকসা মসজিদটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একটি স্থান এবং কোরআনুল করিম ও হাদিসে এর গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। আল আকসা মসজিদই প্রথম কিবলা ছিল, অর্থাৎ ইসলাম ধর্মের প্রথম যুগে মুসলমানরা নামাজ পড়ার সময় এই মসজিদের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবা শরীফকে নামাজের দিক নির্দেশনা করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মক্কা থেকে বোরাক নামক বিশেষ বাহনে ভ্রমণ করে এই মসজিদে পৌঁছান। এখান থেকে তিনি 7 আসমান পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করেন এবং ইসলামের 5 ওয়াক্ত নামাজের গুরুত্বপূর্ণ বিধান লাভ করেন। এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআনের সূরা আল ইসরায়ে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, মহান আল্লাহ তার প্রিয় নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন। এটি একটি ঐশী ও অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে বিবেচিত হয়। ইতিহাসে দেখা যায় ইসলামের চতুর্থ খলিফা এবং পরবর্তী সময়ে মুসলিম শাসকরা আল আকসার প্রতি বিশেষ যত্ন নিয়েছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজেন্টাইন শাসকদের কাছ থেকে জেরুজালেম জয়ের পর এই মসজিদকে মুসলমানদের উপাসনার জন্য প্রস্তুত করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক এখানে সুবিশাল গম্বুজ নির্মাণ করেন, যা ডোম অব দ্য রক নামে পরিচিত। বর্তমানে আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক। ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এই মসজিদ মুসলমানদের কাছে তাদের ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও আত্মপরিচয়ের একটি বড় অংশ হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে মানুষ এখানে ইবাদত করতে আসে এবং ইসলামের অন্যতম পবিত্র স্থান হিসেবে এর সম্মান ও মর্যাদা অটুট রয়েছে।